মূলা বেগুনটা আগে ভেজে নিয়েছি। পুঁটি মাছ দিয়ে মূলা বেগুন চচ্চড়ি করব। মূলা বেগুনটা ভাজা আমি দেখাতে পারিনি, কারণ আমি আগেই ভুলে ভেজে ফেলছি। দেখাবো বা ভিডিও করব চিন্তা ছিল না, তাই এখন আমি এখানে ভাজার পরে মনে হলো যে ভিডিওটা করলে তো পারতাম, তাই এখন ভিডিও করছি। এখানে আদা রসুন বাটা 1 চামচ, যেহেতু মূলা বেগুনের তরকারি তাই বেশি মশলা দিব না, অল্প মশলাতে রান্না করব। এখন এখানে একটু লবণ দিব, মূলার তরকারিতে আমরা মরিচও কম খাই, কারণ মূলাটার তরকারিতে সবসময় মরিচটা কম খাওয়া ভালো। হলুদ দিয়ে দিলাম, আগে থেকে যেহেতু ভাজছি তখন হলুদ দেওয়া ছিল, তাই এখানে কম করে হলুদ দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছটা দিব। এখানে আমি সামান্য জিরা গুঁড়া দিব। এই যে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা এই যে মাখায় ফেলেছিলাম, আর লবণ যদি বেশি হয় তাহলে লেগে আমি মূলা বেগুনটা আগেই ভেজে রেখেছি। এই দেখো, আমি সুন্দর করে মূলা বেগুনটা ভেজে নিয়ে রেখেছিলাম। এখন আমি এটা এই মাছের সঙ্গে অ্যাড করব। এটা যদি আমি কষাতে যাইতাম পরে, তবে মাছগুলি ভেঙে যেত, যে কারণে আমি একবারেই এখন মাছটা কষাই নিয়ে তারপরে মূলা বেগুনগুলা দিয়ে দিব। কষানো হোক। এই যে মাছটা কষানো হয়ে গেছে আমার, আর যেহেতু আমার এই দিয়ে আগে থেকে মূলা বেগুনটা আমার করা ভাজা, তাই এখন আমি এটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু উল্টায় দিব শুধু, যেন মাছটা ভেঙে না যায়।
এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি বেশি পানি দিব না, যেহেতু মূলা আর বেগুন মোটামুটি সিদ্ধ করাই আছে। আমি ভেজে নিয়ে সিদ্ধ করার মতো করে ভাজছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। একটু পানি, একদম চচ্চড়ি হবে, কোনো রকম ঝোল থাকবে না। এভাবেই রান্না করি আমি মূলার তরকারিটা। তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না, তবে এভাবেও রান্না করে খেয়ে দেখো। মূলাটা ভাজলে বা বেগুনটা ভাজলে সেই ক্ষেত্রে মূলার একটা যে গন্ধ থাকে সেটা থাকে না। এই জন্য আমি মূলাটা ভেজে নিই, ভালো করে ভেজে নিবা যেন কোনো রকম গন্ধ না থাকে মূলার। সব কিছু দেওয়া হলো, এখন আমি ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার আবার ঢেকে দিলাম, কারণ সিদ্ধ হয়নি। চালটা একটু কমাই দিলাম।